দুর্গাপুজোর উৎসবের মরশুমের আগেই ঘনিয়ে এলো বিপদ। মুর্শিদাবাদ জেলায় একের পর এক নতুন করে যেন ভাঙনের কবলে। শামশেরগঞ্জের পর ছিল লালগোলা, এবার নতুন করে ভাঙন শুরু হয়েছে রঘুনাথগঞ্জে। ভাঙন আতঙ্কে আবারও ঘুম উড়ল পদ্মাপাড়ের বাসিন্দাদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গা নদী, লালগোলায় পদ্মা ভাঙনের পর এবার ধ্বংসাত্মক পদ্মা ভাঙনে জেরবার রঘুনাথগঞ্জ 2 ব্লক। আজকের রাত 3টে থেকে এখানে ভাঙন, এবং এটা আমাদের রাধাকৃষ্ণপুর রঘুনাথগঞ্জ এলাকার ভাঙন। রাত 3টা থেকে ভাঙন, পর বাড়ি ঘর যত সবে তো ভাঙছে, তলিয়ে যাচ্ছে। বড় বড় গাছ, বড় বড় বাড়িগুলা কেউ অনেকেই টানতে পারলো, কেউ 2-4খানি ইট আনতে পারলো, এরকম ভাবে সব তলিয়ে গেল। ইলেকট্রিকের পোল, বড় বড় নিমের গাছ, বড় বড় বাঁশ ঝাড়, সবই তলিয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ভাঙন আতঙ্কে এখন দিশেহারা শয়ে শয়ে পরিবার। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়, প্রশাসনের তরফেও কি ব্যবস্থা নেওয়া হয় দুর্যোগ মোকাবিলায়, সেই দিকেই তাকিয়ে ভাঙন দুর্গতরা। রঘুনাথগঞ্জ 2 ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামে শুরু হয়েছে ভাঙন। তলিয়ে গিয়েছে বাড়িঘর থেকে বড় বড় গাছ, বাগান। আতঙ্ক, নদী পার থেকে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই রাধাকৃষ্ণপুর গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছিল, তবে এদিন ভোর থেকে ভাঙন ভয়ঙ্কর আকার নেয়। নদীর ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি চোখের সামনে পদ্মার জলে তলিয়ে গিয়েছে। নিশ্চিহ্ন বিঘার পর বিঘা জমি, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। হয়ে পড়েছে যে এই যে সাধারণ মানুষগুলো কোথায় যাবে, কি খাবে, কি করবে, এই কোনো হেলদোল নেই। কোনো না আছে সরকারের, না আছে প্রশাসনের, না আছে কোনো আধিকারিকের, কিছু হেলদোল নেই। এর দায় ওকে ছুটছে। ভাঙন কবলিত রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা জানান, ভাঙন শুরু হয়েছে হঠাৎই। পরপর বাড়িঘর তলিয়ে যাচ্ছে। বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি, বাঁশঝাড়, বড় বড় বাড়ি চোখের সামনে তলিয়ে যাচ্ছে। কেউ কেউ প্রয়োজনীয় সামগ্রী টানতে পেরেছে, কেউ আবার পারেনি। ভাঙন কবলিত রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা জানান, ভাঙন শুরু হয়েছে হঠাৎই। পরপর বাড়িঘর তলিয়ে যাচ্ছে। বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি, বাঁশঝাড়, বড় বাড়ি চোখের সামনে তলিয়ে যাচ্ছে। কেউ কেউ প্রয়োজনীয় সামগ্রী টানতে পেরেছে, কেউ আবার পারেনি। ভাঙনে আতঙ্কে ঘুম উড়েছে রাধাকৃষ্ণপুরের পদ্মাপাড়ের বাসিন্দাদের। অনেকেই বাড়ি ঘরে ভেঙে শেষ সম্বলটুকু সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে। এই পর্যন্ত তাতে প্রশাসন, রঘুনাথগঞ্জের কোনো প্রশাসন আসেনি। রঘুনাথগঞ্জের ভিডিও স্টেপারে নাকি এসেছিল, কিন্তু যাই হোক, এসে কোনো রকম আমাদের কিছু করবেই বাকি, কিন্তু আমাদেরকে কিছু এখন পর্যন্ত বলেনি যে কোথায় যাও বা কি করো, বসো, থাকো। রঘুনাথগঞ্জ ভিডিও এসে কি আপনাদের সাথে দেখা করেছিল? না, আমাদের সঙ্গে দেখা হয়নি। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।